2026 বিশ্বকাপে সবচেয়ে ছোট যে দেশটি গোটা পৃথিবীকে চমকে দিয়েছে, জানেন সেই দেশের আয়তন কত? মাত্র 4000 বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের বাগেরহাট জেলার সমান। অথচ এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র স্পেন, আর্জেন্টিনার মতো জায়ান্টদের সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে। আজ আমরা জানব সেই সাহসী জাতি কেপ ভার্দে সম্পর্কে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আফ্রিকা মহাদেশের মানচিত্রের দিকে তাকান। ঠিক পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে প্রায় 570 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের নীল জলের বুকে যেন আঙুলের ছাপের মতো ছড়িয়ে আছে 10টি আগ্নেয় দ্বীপ আর কয়েকটি ছোট ছোট দ্বীপ মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য দেশ, কেপ ভার্দে, যার সরকারি নাম হচ্ছে কাবো ভার্দে প্রজাতন্ত্র। মজার ব্যাপার হলো, পর্তুগিজ নাবিকেরা যখন 1456 সালে প্রথম এই দ্বীপগুলো আবিষ্কার করলেন, তখন এখানে ছিল না একটি মানুষও, না কোনো জনপদ, না কোনো সভ্যতা। পুরো দ্বীপপুঞ্জ ছিল সম্পূর্ণ জনমানবশূন্য। আর তার মানে দাঁড়ায়, কেপ ভার্দের যে মানুষগুলো আজ এখানে বাস করে তারা সবাই পৃথিবীর অন্য কোনায় জন্ম নেওয়া পূর্বপুরুষদের বংশধর। এই কারণে কেপ ভার্দের সংস্কৃতি এমন এক অভূতপূর্ব মিশ্রণ, আফ্রিকার প্রাণ, ইউরোপের ছোঁয়া আর ক্রেওল পরিচয়ের এক অনন্য সমন্বয়। কেপ ভার্দের মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার, কিন্তু ছোট এই ভূখণ্ডের বৈচিত্র্য আপনাকে হতবাক করবে। কারণ এই দ্বীপগুলো আসলে জন্ম নিয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। লক্ষ লক্ষ বছর ধরে লাভা জমে জমে তৈরি করেছে এই দ্বীপমালা। আর তার মধ্যে সবচেয়ে নাটকীয় উদাহরণ হলো ফোগো দ্বীপ, যেখানে এখনো সক্রিয় আগ্নেয়গিরি পিকো দো ফোগো, যার উচ্চতা প্রায় 2829 মিটার বা 9281 ফুট। দ্বীপের মানুষজন আসলে একটা জীবন্ত আগ্নেয়গিরির ঢালেই বসবাস করে। কিন্তু এখানেই শেষ নয়। কেপ ভার্দের ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। এই দ্বীপপুঞ্জ যখন আবিষ্কৃত হয় তখন বিশ্ব বদলে যাচ্ছিল। পর্তুগাল আর স্পেন ইউরোপ থেকে আফ্রিকা আর এশিয়া আর আমেরিকায় সাম্রাজ্য বিস্তার করছিল, আর কেপ ভার্দে হয়ে উঠল সেই ট্রান্স আটলান্টিক বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু। সান্তিয়াগো দ্বীপের সিদাদে ভেলিয়া, যার মানে পুরনো শহর, সাব সাহারান আফ্রিকার সবচেয়ে পুরনো ইউরোপীয় বসতি। পর্তুগিজরা এটাকে বানিয়েছিল দাস বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে। এখানে জাহাজ থামতো, মালামাল বদল হতো আর হাজার হাজার মানুষের ভাগ্য লেখা হতো চিরতরে। এই শহরের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। কিন্তু কেপ ভার্দের মানুষ কখনো পরাধীনতার শিকল মেনে নেয়নি। পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের লড়াই ছিল দীর্ঘ। আমিলাকার কাব্রাল এই নামটি মনে রাখবেন। তিনি ছিলেন আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের এক প্রবাদ পুরুষ। গিনি বিসাউ এবং কেপ ভার্দে দুই দেশের মুক্তির জন্য তিনি লড়েছিলেন, যদিও 1973 সালে তিনি আততায়ীর হাতে নিহত হন। তারপর 5 জুলাই 1975 কেপ ভার্দে আনুষ্ঠানিকভাবে পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জন করে। বর্তমানে কেপ ভার্দের রাজধানীর নাম প্রাইয়া, যার অর্থ সৈকত। সান্তিয়াগো দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত এই শহর দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক অর্থনৈতিক কেন্দ্র। এখানে বাস করেন দেশের মোট জনসংখ্যার প্রায় 1/4 মানুষ। বর্তমানে কেপ ভার্দের মোট জনসংখ্যা প্রায় 5,60,000। কিন্তু কেপ ভার্দে বুঝতে হলে আপনাকে এর ভাষা আর সঙ্গীতের গভীরে যেতে হবে। সরকারি ভাষা পর্তুগিজ, কিন্তু রাস্তায়,
বাজারে মানুষের মুখে মুখে আপনি শুনবেন এক সম্পূর্ণ ভিন্ন ভাষা, ক্রিওলো বা কাবু ভের্দিয়ানো। এটি পর্তুগিজ আর আফ্রিকান ভাষার এক অসাধারণ মিশ্রণ, যে ভাষার প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের রক্ত ও সংগ্রামের ঘাম। আর সঙ্গীত, কেপ ভার্দের সঙ্গীত আপনাকে কাঁদাবে। মোরোনা এই সঙ্গীত ধারার নাম। এর সুরে মেশানো আছে দূরত্বের বেদনা, প্রবাসীর একাকিত্ব আর সমুদ্রের হাহাকার। সিজারিয়া এভোরা এই নামটি শুনেছেন? দ্য বেয়ারফুট ডিভা নামে খ্যাত এই কিংবদন্তি শিল্পী খালি পায়ে মঞ্চে দাঁড়িয়ে গাইতেন। তার গলা থেকে বের হওয়া প্রতিটি সুর যেন আটলান্টিকের বাতাসের মতো, বিষণ্ণ অথচ অদ্ভুত সুন্দর। তিনি কেপ ভার্দেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। কেপ ভার্দের অর্থনীতির মূল চালিকা শক্তি কি জানেন? পরিষেবা খাত, বিশেষ করে পর্যটন। দ্বীপগুলোর প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। স্যালো দ্বীপ, এখানে আছে সাদা বালুর অবিশ্বাস্য সব সৈকত, যাদের সৌন্দর্য ক্যারিবিয়ানের সৈকতগুলোর সাথে প্রতিযোগিতা করে। সান্তো আতাউ দ্বীপ, একে বলা হয় হাইকারদের স্বর্গরাজ্য। এর সবুজ উপত্যকা, আখের ক্ষেত আর পাহাড়ি ট্রেইল আপনাকে ভুলিয়ে দেবে যে আপনি আসলে আফ্রিকার একটি দ্বীপে আছেন। আর আছে মোরাবেজা। এটি কোনো স্থানের নাম নয়, এটি একটি দর্শন। ক্রেওল ভাষায় মোরাবেজা মানে অতিথি পরায়ণতা, উষ্ণতা আর আন্তরিকতা। কেপ ভার্দের মানুষদের এই গুণ এতটাই বিখ্যাত যে পর্যটকেরা সৈকত নয়, তারা ফিরে আসে এই মোরাবেজার টানে। সাথে আছে আরেকটি স্থানীয় দর্শন, নো স্ট্রেস। কেপ ভার্দেতে কেউ তাড়াহুড়ো করে না। জীবন এখানে ধীর, শান্ত এবং সুরেলা। এবার আসা যাক সাম্প্রতিক সবচেয়ে বড় গল্পে, 2026 ফিফা বিশ্বকাপ। কেপ ভার্দে ইতিহাস তৈরি করেছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইতিহাসে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা এটি দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। নীল হাঙর নামে পরিচিত কেপ ভার্দে দল যখন স্পেন, উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তির বিরুদ্ধে মাঠে নামে, তখন পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল। তারা হয়তো সেমিফাইনালে যায়নি, কিন্তু প্রতিটি ম্যাচে তারা লড়াই, তাদের আবেগ, তাদের মোরাবেজা গোটা বিশ্বের হৃদয় জয় করেছে। এই বিশ্বকাপ কেপ ভার্দেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পর্যটক, বিনিয়োগকারী, সংবাদ মাধ্যম সবাই এখন জানতে চাইছে এই দেশটা আসলে কোথায়, কিভাবে এত ছোট একটা দেশ এত বড় কিছু করতে পারে। এর উত্তর লুকিয়ে আছে কেপ ভার্দের মানুষের অদম্য মানসিকতায়। যারা সমুদ্রের বুকে, আগ্নেয়গিরির ঢালে, শুষ্ক জমিতে টিকে থাকতে শিখেছে, তাদের কাছে ফুটবল ম্যাচের চ্যালেঞ্জ তো কিছুই না। সত্যি বলতে কেপ ভার্দে শুধু একটি দেশ নয়, এটি এক বিস্ময়। এটি প্রমাণ করে যে আকার দিয়ে শক্তি মাপা যায় না। এটি শেখায় যে আগুন থেকে যেমন ধ্বংস হয় তেমনি সৃষ্টিও হয়। এই দ্বীপপুঞ্জ যেমন লাভা থেকে জন্ম নিয়েছে, তেমনি ইতিহাসের অন্ধকার থেকে জেগে উঠেছে এক গর্বিত জাতি, যাদের গানে বিষাদ থাকলেও চোখে মুখে লেগে আছে বেঁচে থাকার অদম্য আনন্দ। কেপ ভার্দের মানুষের মতো আমাদেরও শেখা উচিত নো স্ট্রেস। জীবন যতই কঠিন হোক, সুর থামলে চলবে না। কেপ ভার্দের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কি কখনো এমন একটি আগ্নেয় দ্বীপে ভ্রমণ করতে চান, নাকি সিজারিয়া এভোরার মোরোনা সঙ্গীতের সুরে হারিয়ে যেতে চান? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এই ধরনের আরও অজানা পৃথিবীর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।